কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কালসাপ। আমিনুল ইসলাম বুলবুলের একটা ভুলের মাসুল হিসেবে আইসিসিকে 50 কোটি টাকা অর্থদণ্ড দিতে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশে আইসিসির ফান্ড বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন বুলবুল। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থটাকেই রেখেছেন সবার উপরে। এরপর সেই চিঠি নিয়ে ভিডিও বার্তা দিয়ে মিথ্যাচারও করেছেন। আইসিসিকে পাঠানো বুলবুলের সেই চিঠির সত্যতা খুঁজে বের করেছে ক্রিক ফ্রেন্সি। সেই সাথে জানা গেছে ভয়ানক এক তথ্য। নিরাপত্তার শঙ্কা আছে জানিয়ে চলতি বছর ভারতে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে কোনো ধরনের কথা না বলে, দেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা না করে এই সিদ্ধান্ত নিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল আইসিসির কমার্শিয়াল পার্টনারদের। টাকার অঙ্কে সেটা প্রায় 50 কোটি। এবার আইসিসির কাছে সেই 50 কোটি টাকা দাবি করছে তারা। আসন্ন আইসিসি সভাতেই আলোচনা হবে কিভাবে কমার্শিয়াল পার্টনারদের 50 কোটি টাকার ক্ষতিপূরণ দেবে আইসিসি। অবাক হওয়ার কিছুই থাকবে না যদি আইসিসি বাংলাদেশকে এই ক্ষতিপূরণ মেটাতে বলে। বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন অবাক করার মতো এই তথ্য। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে যারা বিশ্বকাপের এই ইভেন্টটা, কমার্শিয়াল ইভেন্টটা যারা নিয়েছিল, তাদের যে ক্ষতি হয়েছে, তারা আইসিসিকে সে ক্ষতিপূরণ দাবি করেছে, ইতিমধ্যে দাবি করেছে। এবং এটা নিয়ে কিন্তু আইসিসি এই ক্ষতিপূরণটা কিভাবে ক্ষতিপূরণ কাভার করা যায় বা এই ক্ষতিপূরণটা নিয়ে কিভাবে কাজ করা যায়, এটা কিন্তু আইসিসি সবাই কিন্তু এটা আলোচনা হবে। তো আলটিমেটলি এই চাপটাও কিন্তু আসবে বাংলাদেশ ক্রিকেটের উপর। বাংলাদেশ যে আর্থিক ক্ষতির পরিমাণ বলা হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 50 কোটি টাকার মতো। এটা অবাক হওয়ার কোনো কিছু থাকবে না যদি আইসিসি এই টাকা বাংলাদেশকে ক্লেম করে। লিগেলি তারা সেটা করতে পারেন। সুতরাং বাংলাদেশ ক্রিকেটারদের ক্ষতির পাশাপাশি আর্থিক যে ক্ষতি তারা করেছেন বিশ্বকাপ খেলতে না গিয়ে, সেটার কিন্তু লম্বা সময়ের জন্য এটা বাংলাদেশকে এটার পরিণতি ভোগ করতে হবে। কিন্তু না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশকে হয়তো এই 50 কোটি টাকা জরিমানা দিতে নাও হতে পারে। এই অপ্রত্যাশিত জরিমানার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বর্তমান বিসিবি বস তামিম ইকবাল। ইতিমধ্যেই আইসিসির চেয়ারম্যান জয় শাহর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তামিম। জানা গেছে ইতিমধ্যেই আইসিসিকে আশ্বস্ত করতে পেরেছেন তিনি। এবং আমরা ফরচুনেট যে আসলে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, যার একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে, যার ইন্টারন্যাশনাল কানেকশনস আছে, এগুলো হয়তো সেগুলো ব্যবহার করে এইসব সমস্যা থেকে সে উঠতে যাবেন। কিন্তু এগুলা কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশ ক্রিকেটের উপর থেকে যাবে। কুইক টি-20 ইনিংস খেলতে এসে ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের 12টা বাজিয়ে দিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি এবং তার বোর্ডের সাংগঠনিক অদক্ষতা এবং অদূরদর্শিতার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।